হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। মরিচের ঝালঝাল আচার কারই না পছন্দ, তাই নিয়ে এলাম মরিচের আচার রেসিপি। কাঁচামরিচ, লাল মরিচ, হলুদ, ধনিয়া, আদা বাটা, পাঁচফোড়ন বাটা, সরিষা বাটা, রসুন বাটা, লবণ, বিট লবণ, গুড়, রসুন কুচি, পাঁচফোড়ন, সরিষার তেল, তেঁতুল পানি, ভিনেগার। এই উপকরণগুলো মরিচের আচার বানাতে লাগবে। প্রথমে মরিচগুলো কেটে নিলাম। চুলোয় ফ্রাই প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে গরম করে তাতে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার পাঁচফোড়নগুলোকে একটু নাড়াচাড়া করে রসুন কুচিগুলো দিয়ে দিলাম। রসুনগুলো সামান্য বাদামি রং হওয়া পর্যন্ত এভাবে নেড়ে নিতে হবে। এবার একে একে পাঁচফোড়ন বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। বা এখনই কি সুন্দর স্মেল আসছে। যাই হোক, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, এরপর ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাগুলো ভালোভাবে নাড়াচাড়া করে এরপর এখানে আমরা একটু ভিনেগার অ্যাড করে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাগুলো সব ভালো করে কষানো হয়ে গেলে মশলার উপর তেল উঠে আসলে মরিচগুলো দিয়ে দেব। মরিচগুলো ভালোভাবে নেড়ে মিক্স করে নিতে হবে। এবার মরিচের উপর তেঁতুল পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর যে উপকরণটি দেওয়া হবে বলেন তো কি? মিঠাই। আমাদের চট্টগ্রামের ভাষায় গুড়কে মিঠাই বলা হয়। এরপর গুড়কে ভালো করে মরিচের সাথে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এরপর 2-3 মিনিট পর ঢাকনাটি খুলেই মরিচের উপর তেল উঠে আসলেই মজাদার মরিচের আচার রেডি। ভাতের সাথে আচার খেতে কারই না ভালো লাগে, আর সেটা যদি ঝালঝাল মরিচের আচার হয় তাহলে তো আর কোনো কথাই নাই। মরিচের আচারের সব উপকরণগুলো সবসময় ঘরেই থাকে, আর এখন যখন মরিচের দাম কম, এইভাবে কাঁচের বোতলে সংরক্ষণ করে সারা বছর খেতে পারবেন মজাদার কাঁচা মরিচের আচার।